মর্নিং সবাইকে। তো এখন হয়ে গেল সকালের টাইম 9টা, যে পিছনে ঘড়ি দেখতে পাচ্ছ 9টা বাজে। তো আজকে আমি অনেক লেট করে উঠেছি কারণ শরীরটা ভালো লাগছে না। তো উঠে আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর একটু কিছু খেয়ে নিই আগে। তো আমি নিয়ে নিলাম চা আর নিমকি। আর মাম্মামকে দেখো সকাল সকাল কি নিয়ে বসছে। তারপর আমি চলে গেলাম রান্নার দিকে। আলু ভাজা করে নিলাম, মাংস করে নিলাম, পনির করে নিলাম আর করলাম মাছ তরকারি। তারপর করার পর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমি সিধা চলে গেলাম পাথারে কাপড়গুলো উঠাতে। কাপড়গুলো ফার্স্টে উঠিয়ে নিই, তারপর আমরা যাব হলো লিদু। পাপা আসছে, তো পাপাকে নিয়ে লিদু যাব মুলাং মন্দিরে। তো ফটাফট কাপড়গুলি নিয়ে চলে যাই আগে, তারপর রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপর রেডি হয়ে আমি বার হয়ে গেলাম। আমি, রাহুল, মাম্মাম, সোনু, বনু সবাই মিলে যাচ্ছি। মাম্মামকে দেখো ওর উৎপাত শুরু হয়ে গেছে। এখানে বার হয়ে দাঁড়ালাম, গাড়ি এখনো আসেনি তাই। আর এই সেই লকেটটা, এই লকেটটা আমি পরেছি আজকে, চেনটা। তারপর এখানে অল্প সময় আমরা দাঁড়ালাম, দেখো পাপা দাঁড়িয়ে আছে পিছনে। তো মাম্মামের উৎপাত তো শুরু, ততক্ষণের মধ্যে চলে আসলো গাড়ি। আমরা উঠে বসে গেলাম সবাই গাড়িতে। গাড়ি স্টার্ট দিয়ে দিল, তারপর আমরা রওনা দিয়ে দিলাম। কিন্তু অলরেডি অনেক টাইম হয়ে গেছিলো, আমাদের অনেক লেট হয়ে গেছে বার হতে। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়েও যাবে, জানি না ওখানে গিয়ে কাজ হবে কি না। তো যাই হোক গিয়ে দেখি। আর দেখো সন্ধ্যা হওয়ার পর ভিউটা এত ভালো লাগছে। আমার ক্যামেরা কোয়ালিটিটা খুব খারাপ, একদমই খারাপ, তাই আমার ভিডিওটা একদমই ভালো ওঠে না। তো যতটুকু ওঠে আর কি, তো আমরা পেয়ে গেলাম সেইখানে। পাওয়ার পর আমার ভিতরের দিকে ঢুকতেই যে শুনলাম যে বন্ধ হয়ে গেছে বললো, তাই মনটা ফট করে খারাপ হয়ে গেছিলো। ভাবলাম এত দূর এসে কাজটা হবে না। তো মাম্মা এখানে দাঁড়িয়ে আছে। ডগিগুলি দেখো, এই ডগিগুলিকে দেখলে আমার খুব ভয় লাগে। তো যখন কাজ হবে না বললো, তো আমি এখানে অল্প সময় দাঁড়ালাম, ঘোরাঘুরি করলাম, ভিডিও করলাম। আর আগেই বলেছি যে আমার মোবাইলের ক্যামেরা কোয়ালিটি একদমই বাজে, তাই ভিডিও কোনোটাই ভালো ওঠে না। জানি না কী হয়েছে, কয়দিন ধরে মানে আরও বাজে উঠছে। ভিডিওগুলি করি তো ফুল, কিন্তু যখন ভিডিওগুলি করি তখন কেন হাফ চলে আসে জানি না। তারপর চলে গেলাম উপরে। আমরা মাম্মাম, স্বর্ণ, পাপা মিলে মোমবাতি ধূপকাঠি জ্বলাচ্ছে। আর রাহুল এখানে ততক্ষণে ওদের সাথে কথা বলে নিল, বললো যে আমরা অনেক দূর থেকে আসছি বলে। তো তখন ওরা বললো যে ঠিক আছে চলো, আমরা দিয়ে দেব পাথরটা। তারপর এদিকে দেখো সন্ধ্যাবাতির টাইম ছিল, তখন ওরা সন্ধ্যা দিচ্ছিলো, সাথে মাম্মাম আর স্বর্ণও সন্ধ্যা দিয়ে দিল। আর আমি একটু ভিডিও করে নিলাম ভিতরে। তো রাহুল ওদেরকে কথাবার্তা বলার পর অত রাজি হয়ে গেছিলো পাথর দিবার জন্য। তো আমরা এখানে একটু পূজা করে নিলাম, করার পর গিয়ে সেখানে বসলাম যেখানে পাথরটা দেবে। এখানে বসে অল্প সময় আমরা সবাই গল্প করলাম। করার পর তারপরে আসলো পাথরটা দিবার জন্য। আর মাম্মা আমার অন্য কথা তো বলে লাভই নেই, যেখানে যাবে সেখানে ওদের শরীরে শান্তি নেই। পাথরটা দেওয়ার জন্য চলে আসলাম, এখানে সবাই দাঁড়ালাম, পাথর নিয়ে নিলাম। আর এই যে ডগিগুলো দেখো, এখন কতগুলো ডগি এখানে বার হয়েছে, আর সব এক কালার, হোয়াইট কালার। তারপর বার হয়ে গেছে। আর লাইটিংও এখানে খুব কম, তাই ভিডিওগুলো সব কালা কালা উঠেছে, ইগনোর করবে প্লিজ। তারপর চলে আসলাম দাদার বাড়িতে লিডু। এখানে দেখো পাটিসাপটা দিল, চা দিল, পেটিস দিল। এখানে আমরা অনেকক্ষণ বসলাম, সবাই মিলে গল্প করলাম। এখান থেকে তোমার পেয়ে গেছি বাড়ি এখন। আর সময় হলো এখন 7:15। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। এখন রান্না বান্না করতে হবে। আর মাম্মাম সারা দুপুর ঘুমায়নি, মনে হয় ঘুমিয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয় করবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আজকের জন্য এতটুকু। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।